কাচ্চি প্রেমিকরা কোথায় কোথায় কোথায়? সো এই ভিডিওটা দেখার পর কাচ্চি প্রেমিক ভাই ও বোনেরা অবশ্যই তাদের মুখে জল এসে পড়বে এই ধোয়া ওঠা কাচ্চি খাওয়ার জন্য। Well, hey guys, assalamu alaikum and hello everyone. It's me Tanveen Hussein Jessica from Mama's Girl Jessica. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। অনেকদিন পর আজকে ব্লগটা স্টার্ট করলাম। সো আজকের ব্লগটা কিসের উপর সেটা আপনারা গেস করুন তো। গেস হোয়াট? For the first time I will make the beef kachi which I am very excited about it. So come with me and see how I make kachi biryani. সো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি বিফ। এখন আমি বিফটাকে ম্যারিনেশন করব, দ্যাটস ওয়াই সব স্পাইসেসগুলো সামনে এনে রেখেছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। এর সাথে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2.5 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। যারা একটু স্পাইসি লাভার তারা একটু বাড়িয়ে কমিয়ে ঝাল দিতে পারেন। আমি দিয়ে দিয়েছিলাম 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছিলাম টক দই। টক দইটাকে ভালো মতো ফেটিয়ে তারপর এটা ইউজ করলে একটা ভালো টেক্সচার আসে। এরপর অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এই তেলটা হচ্ছে আপনি বেরেস্তা যে বানিয়েছেন সেই বেরেস্তার তেলটা যদি ইউজ করেন তাহলে ভালো একটা কালার চলে আসবে। দেন ভালো মতো মিক্স করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে করে মশলাগুলো ভালো মতো মাংসের ভিতর ঢুকে। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমি, কারণ মাংসটা আমি প্রেসার কুকারেই রান্না করব। প্রেসার কুকারে আমি সবটুকু মাংস ভালো মতো কাচিয়ে নিয়ে নিলাম। এরপর এটাকে স্টোভের উপর বসিয়ে দিলাম। প্রথম কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে তেলটা যখন একটু টকবক করে উঠবে তখন দিয়ে দিলাম পানি। আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি বেসিক্যালি 3টা সিটিতেই মাংসগুলো নামিয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু 3টা সিটির পর মাংসগুলো ভালো মতো কুক হয়নি, দ্যাটস ওয়াই আমার আরও 2-3টা সিটি আরও দিতে হয়েছে। এরপর মাংসটা হয়ে গিয়েছিল, তাই আমি রাইস বানানোর প্রসেসিংটা অন করে দিলাম। রাইস বানাতে আমি প্রথমে পানি গরম করে নিয়েছিলাম, আর এতে যা যা দিয়েছি সেটার ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছিলাম। এটার মধ্যে আমি অ্যাড করেছিলাম তেল, লবণ আর এই গোটা মশলাগুলো। পানিতে যখন বলক চলে এসেছিল তখন আমরা রাইসগুলো দিয়ে দিচ্ছিলাম, আর এই রাইসগুলো আমরা আধা ঘন্টা ভালো মতো ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, আর এই রাইসগুলো 80% কুক করে নিতে হবে। এরপর রাইসগুলো যখন 80% কুক হয়ে গিয়েছিল তারপর আমি মাংসগুলো একটা হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। এর উপরে সিদ্ধ করে রাখা রাইসগুলো লেভেল করে দিয়ে দিচ্ছিলাম। সো এভাবে সমান করে দিয়ে দেওয়ার পর এতে আমি অ্যাসেম্বল করছিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছিলাম কিশমিশ আর আলু বখরা, আর সাথে আম্মুর স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম। এরপর একটু ফোকা করে জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছিলাম দুধের সাথে মিশানো ফুড কালার, আর সাথে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা, ঘি দিয়েছি 4 টেবিল চামচের মতো। এরপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দেওয়া শেষ, এখন এটাকে সিল করার পালা। সো এটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে কুক হওয়ার আগে। সো খেতে কেমন হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা আটা দিয়ে চারপাশটা সিল করে দিব হাঁড়ির। সিল করা হয়ে গেলে একটা ভারী তলানিযুক্ত কিছু একটা হাঁড়ির নিচে রেখে দিতে হবে, তারপর দমে দিতে হবে। এটাকে আমি মোট 30 মিনিট দমে রেখেছিলাম, সেটার টাইমিংটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো গাইজ ঘেমে টেমে
পেরেশান হয়ে গিয়েছি। আর এই কাচ্চিটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি এর আগে কখনো পোলাও রান্না করে দেখিনি। সো দ্যাট আম্মু আমার অনেক হেল্প করেছে, অনেক বেশি হেল্প করেছে। তাই আম্মুকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেকক্ষণ দম দেওয়ার পর সিলটা খুলে নিলাম। এরপর সঙ্গে সঙ্গে একটা খুবই নাইস অ্যারোমা চলে আসলো, আর দেখতেও লুকটা সুন্দর লাগছিল। আর আমি কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই লাস্টলি একটু দিয়ে নিলাম। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। দেখুন কতটুকু ঝরঝরে, চালগুলো কত ঝরঝরে। লুকটা যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছে। আর মাংসটাও পারফেক্টলি কুক অ্যান্ড সফট হয়েছিল। How was the katchi I made? Please give me a review. It was delicious. Only delicious? Yeah. রাহাত, কেমন হয়েছে আজকের কাচ্চিটা? ফর দ্য ফার্স্ট টাইম আমি বানিয়েছি, এর আগে কখনো পোলাও বানাইনি। না, কাচ্চিটা সত্যিকার অর্থেই অনেক মজার ছিল। আর কাচ্চি যে মূল জিনিসটা সেটা হচ্ছে ঝরঝরা থাকতে হয়। চাউলগুলো ঝরঝরা ছিল এবং মাংসগুলোও কাচ্চি সাইজের থেকে একটু ছোট ছিল, কিন্তু স্বাদেরা ছিল না। মানে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকছে অনেক সুন্দর এবং বাইরের থেকেও ভালো লাগছে, টেস্টফুল ছিল। তার মানে তোমাকে আমি ভালো করে রান্না করে খাওয়াতে পারবো, তাই না? হোপসো। তো কেমন হয়েছে কাচ্চিটা? কাচ্চিটা ছিল অসাধারণ, বেস্ট কাচ্চি। জেসিকা ফার্স্ট টাইম কাচ্চি বানিয়েছে, এটা মনে হয়নি ফার্স্ট টাইম, মনে হয়েছে যে জেসিকা বহুবার বানিয়েছে। এটা হয়তো আমি অনেক 3, 4, 6, 7 এরকম হয়তো খেয়েছি, কিন্তু আসলে ও ফার্স্ট টাইম বানিয়েছে। আর এটা অনেকটা অনেক হেল্প shocked তুমি হয়ে করেছো, গিয়েছি। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ। বিকজ এরকম ওর কাছে আমি আশা করিনি, মানে কেমন কেমন করে যেন হয়েই গেল। অল দ্য বেস্ট, তুমি ভবিষ্যতে আরো ভালো ভালো কাচ্চি বানাও, তারপর তেহারি বানাও, তারপর সাদা পোলাও বানাও, তারপর তোমাকে বিট করে তোমাকে খাওয়াবো। তোমার জামাইকে খাও। না, তোমাকে খাওয়াবো যে তার তুমি বলবা যে না এখন থেকে আমি রান্না করবো না, তুই রান্না করবি, এটা বলবা। ওকে। কেমন হয়েছে কাচ্চিটা? অনেক ভালো, সুপার ভালো। আমি একটা দোকান দিয়ে দিব। দোকান দিলে তো অসাধারণ। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম। সবার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।